আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আধ্যাত্মিকতার প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসযোগ্যতা। আর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে প্রয়োজন হচ্ছে টেস্টিমোনিয়াল, ডেমনস্ট্রেশন অথবা এভিডেন্স। এগুলো থাকলেই আসলে বিশ্বাসযোগ্যতা অর্জন করা হয়। আর এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে এগুলার যথার্থ প্রমাণের প্রয়োজন। প্রথমে একজন মুসলিমকে আধ্যাত্মিকতার প্রথম শর্ত পার করতে হলে তার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়। আর সে বিশ্বাস যদি না করতে পারে, যে যদি বিশ্বাসটা প্রপারলি না হয়, তাহলে তার আধ্যাত্মিকতা থাকবে না। সেজন্য আধ্যাত্মিকতার বিশ্বাসযোগ্যতার জন্য টেস্টিমোনিয়াল, তারপরে ডেমনস্ট্রেশন ও এভিডেন্স থাকতে হয়। যে যত বড়ই স্ট্রং এভিডেন্স দিতে পারে, তার ততই বিশ্বাসযোগ্যতার মাপকাঠি বাড়তে থাকে। আর বিশ্বাসযোগ্যতার মাপকাঠি যতই বাড়বে, তার ওই কাজের আধ্যাত্মিকতা বা ওই কাজের প্রতি তার ভরসা আরও বাড়বে এবং ওই কাজের প্রতি সে বেশি মনোযোগী হবে। এখন বলা যেতে পারে, যদি কোনো মুসলিম সে তার প্রপার যে ধর্মীয় কাজগুলো যদি না করে, তাহলে প্রথম বুঝতে হবে সে আধ্যাত্মিকতার যে প্রথম শর্ত বিশ্বাসযোগ্যতা সে অর্জন করতে পারেনি। ফলে সে বিভ্রান্ত হয়ে যায় এবং বিভ্রান্তের ভিতরে থাকে, যার কারণে একজন জন্মগত মুসলিম হয়েও একটি প্র্যাকটিশনাল মুসলিম হতে পারে না। প্র্যাকটিশনাল মুসলিম হতে হলে তাকে অবশ্যই আধ্যাত্মিকতার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হয়। যদি কেউ জন্মগতভাবে মুসলিম হয়, জন্মগত মুসলিমদের আধ্যাত্মিকতার মাপকাঠি কম থাকে, অর্থাৎ বিশ্বাসযোগ্যতার মাপকাঠি কম থাকে। তার মানে এ না যে একেবারেই থাকে না, হ্যাঁ অবশ্যই থাকে, তবে এর পার্সেন্টেজ খুবই কম। এর কারণেই সে সহজেই দুর্নীতিগ্রস্ত অথবা মুখোশধারী, লেবাসধারী ইত্যাদি হয়ে থাকে। ফলে ইসলামের ক্ষতি হয় এবং ইসলামের বদনাম হয়। তো সেক্ষেত্রে বলবো যে আধ্যাত্মিকতার একমাত্র পথ হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা, সে বিশ্বাসযোগ্যতা সে প্রপারলি অর্জন করতে হবে।